দিনের আরও কিছু ঘটনা নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গণতন্ত্রে ফেরাতে হলে নির্বাচনের বিকল্প নেই বলেছেন ঢাকা ২ আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জে নির্বাচনী প্রচারণায় তিনি একথা বলেন। ফেনী ২ আসনে নিজ নির্বাচনী কার্যালয় উদ্বোধন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। অভিযোগ করেন নির্বাচনে একটি দল থেকে ভয়ভীতি দেখানোর। নির্বাচনী প্রচারণায় জমজমাট নোয়াখালী ২ আসন। সেনবাগে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপি প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নোয়াখালী ৪ আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। দেশের মানুষ আর কখনোই স্বাধীনতা বিরোধী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না বলেছেন শরীয়তপুর ২ আসনের বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরণ। নাগরিকের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নে তিনি এই কথা বলেন। খুলনার ডুমুরিয়ায় খালেদা জিয়ার জন্য প্রার্থনা ও সনাতনী সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রংপুরে নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর ৩ আসনের প্রার্থী জিএম কাদের বলেছেন, গণভোটে যারা হ্যাঁ ভোট দিতে বলছে তারা নাৎসিবাদের দোসর। খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি গ্রামে ২ পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আহত বিমল ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আব্দুর রশিদ ও আলামিন নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টা নিয়ে কেউ যাতে পাহাড়ি বাঙালি ইস্যু তৈরি করতে না পারে সেজন্য সকল মহলের সহযোগিতা চেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন। দেশের নির্মাণ খাতে রেডিমিক্স কংক্রিট চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার করেছে ক্রাউন সিমেন্ট। ঢাকার একটি হোটেলে এতে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও পেশাজীবীরা অংশ নেন। সেমিনারে জাতীয় অবকাঠামো উন্নয়নে মানসম্মত নির্মাণ, টেকসই উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে রেডিমিক্স কংক্রিটের ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ডক্টর এম শামীম জেড বসুনিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তারেক উদ্দিন। সেমিনার সঞ্চালনা করেন প্রফেসর ডক্টর রাকিব আহসান। বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন করেছে এসবিএসি ব্যাংক। গাজীপুরের সারা রিসোর্টে 2 দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোখলেসুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মইনুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোহাম্মদ আইয়ুব, এ.কে.এম. দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শাহেদুল হক, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার ও জিয়াউর রহমান জিয়া। বিজনেস সেশন পরিচালনা করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ভূঁইয়া। আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে। এই আয়োজনে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ রাফাতুল্লাহ খানের সভাপতিত্বে পর্ষদের পরিচালক মোহাম্মদ শাহিনুল ইসলাম, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও ব্যাংকের শীর্ষ নির্বাহীরা। কক্সবাজারে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনার পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এমডি অঞ্জন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আবদুল্লাহ আল জাবেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।